আজ বানাবো মখমলি পনির। শিলনোড়াতে ধনে, জিরে আর মৌরি, তার সাথে এই এলাচের ভিতরের বীজটা নিয়ে ভালো করে গুঁড়ো করে নেবো। আজ আমার মা বাড়িতে এসেছিল, মা শিখিয়ে গেছে কীভাবে শিলনোড়া ইউজ করতে হয়। আমি ভুল করছিলাম। সেখান থেকে একটা ভালো মিহি পেস্ট বেরোবে, সেটাকে আমরা একটা সাইড করে রেখে দেবো। এরপরে একটা মিক্সিং বোল নেবো, তার মধ্যে বেশ খানিকটা নিয়ে নেবো কাজু, তার মধ্যে দুটো পনির দিয়ে দেবো, সেটাকে মিক্স করে একটা সাইডে রেখে দেবো। এরপরে কড়াই বসে তার মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে পনিরগুলোকে ভালো করে ভাজবো। মিনওয়াইল উল্টো দিকে আমরা একটুখানি গরম জল করে নেবো, নুন দেবো তাতে, উষ্ণ গরম জল, খুব বেশি গরম না। ভাজা পনিরগুলো গরম জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে পনিরগুলো খুব নরম হয়। এরপর ওই যে এটাতে আমরা ভেজেছিলাম কড়াইটাতে, তার মধ্যে কিছু দারচিনি, একটুখানি আদা বাটা, কিছু কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে ভালো করে ভাজা ভাজা করব। এরপরে এর মধ্যে ওই যে পনিরের মিশ্রণটা বানিয়েছিলাম কাজু বাদাম দিয়ে, সেটা দিয়ে খানিকক্ষণ ধরে ভাজবো, যতক্ষণ না চারিদিক থেকে তেল বেরিয়ে আসে। এরপর খানিকটা নুন দিয়ে আমরা যেই জলটা ইউজ করছিলাম পনিরগুলোকে নরম করার জন্য, সেই জলটা দেব এবং ভাজা মশলাটা যেটা গুঁড়ো বানিয়েছিলাম সেটাকে দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে বেশ খানিকক্ষণ ফোটার জন্য রেখে দেবো। ভালো করে এমন ফুট উঠলে তখন একটু চিনি মিশিয়ে দেব। এরপর আস্তে আস্তে আমরা যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে আমরা 5-7 মিনিট ফোটাবো, যাতে এই যে মশলাটা আমরা বানালাম সেটা পনিরগুলোর ভিতরে ভালো করে অ্যাবজর্ব করে। এরপর নামানোর আগে কসুরি মেথি দিয়ে জিনিসটাকে খানিকক্ষণ পর নামিয়ে নেবো এবং রেডি হয়ে যাবে আমাদের সুপার ইজি মখমলি পনির। তোমরা জানিও কেমন লাগলো।